মেহমানকে কখনো বলবেন না ভাত খাবেন, মেহমানকে কখনো বলবেন না চা খাবেন, মেহমানকে বলবেন না দুধ দেব, বলবেন না। আপনি সামর্থ্য অনুযায়ী একটা খেজুর দিতে পারেন, এক গ্লাস দুধ দিতে পারেন, একটা চা দিতে পারেন, একটা বিস্কিট দিতে পারেন, বাস মেহমানের সামনে দিবেন। এটাই মেহমানদারিত্ব, এটাই আতিথেয়তা, এটাই সুন্নাহ পদ্ধতি, এটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এটাই আল্লাহর কুদরতি বৈশিষ্ট্য। কথা বলেন ঠিক কিনা? মেহমান অতিথি আসলে বিরক্ত হওয়া ওলি আল্লাহর গুণ নয়। মেহমান অতিথি আসলে খুশি হওয়া, মেহমানদের মেহমান নেওয়াজি করা, এটা সরাসরি আল্লাহ পাক সুবহান ওয়া তাআলার কুদরতি আদর্শ। হাদিসে পাকে এই বিষয়ে অনেক বর্ণনা, অনেক হাদিস আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট এক হাদিসে এসেছে, মান গাদা ইলাল মসজিদি ওয়া রাহা আ'আদ্দাল্লাহু লাহু নুজুরাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি সকাল সন্ধ্যায় যতবার মসজিদে যায়, আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা ততবার ওই মেহমানের জন্য, ততবার ওই মুসল্লির জন্য মেহমানদারির ব্যবস্থা করে। আল্লাহর মেহমানদারি কিরকম? আল্লাহর মেহমানদারি হচ্ছে মসজিদে গেছেন, গুনাহ মাফ করে দেবে উপহার হিসেবে। সুবহানাল্লাহ বলো। তওবা করছেন না, আপনি গুনাহ মাফ চাইতেছেন না, তারপরেও চাই নামাজে গিয়ে যখন বসছে, চতুর কিনারে আল্লাহর ফেরেশতারা এসে জড়ো হয়ে গেছে, যতক্ষণ ওই জায়গায় বসে আছেন ততক্ষণ আল্লাহর ফেরেশতারা আপনার মাগফিরাত কামনা করছে। একটু জোরে বলুন, একটু জোরে বলুন। এজন্য মেহমান আসলে খুশি হওয়া, এটা আল্লাহর কুদরতি বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ বলেন। এজন্য মেহমান আসলে বিরক্ত হবেন না। আবার মেহমান আসছে, তাদেরকে মেহমান নেওয়াজি করতে হবে, এটা সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন হাদিসে পাকে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু। বলে, তোমরা কেউ যদি আল্লাহ এবং পরকালের উপর যদি বিশ্বাস রাখে, তাহলে সে যেন অবশ্যই মেহমানকে সম্মান করে। এখন আমাদের মেহমানকে সম্মান করার গুণ কোয়ালিটি আমাদের মধ্যে আছে? নেই। আমরা কি করি? মেহমান আসলে পানি খাবেন, মেহমান একটা আসলে চা খাবেন, মেহমান একটা আসলে ভাত খাবেন। কথা বলেন, এটা কি মেহমানকে জিজ্ঞেস করা যাবে? খবরদার। মেহমানকে কখনো বলবেন না ভাত খাবেন, মেহমানকে কখনো বলবেন না চা খাবেন, মেহমানকে বলবেন না দুধ দেব, বলবেন না। আপনি সামর্থ্য অনুযায়ী একটা খেজুর দিতে পারেন, এক গ্লাস দুধ দিতে পারেন, একটা চা দিতে পারেন, একটা বিস্কিট দিতে পারেন, বাস মেহমানের সামনে দিবেন। এটাই মেহমানদারিত্ব, এটাই আতিথেয়তা, এটাই সুন্নাহ পদ্ধতি, এটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এটাই আল্লাহর কুদরতি বৈশিষ্ট্য। কথা বলেন ঠিক কিনা? খবরদার, এগুলি মেহমানকে বলা মানে মেহমানকে অসম্মান করা, মেহমানকে বেইজ্জত করা, মেহমানকে ঘরে ঢুকিয়ে লাঞ্ছিত করা। কারণ মেহমান যদি ব্যক্তিত্ববান হয়, 7 দিন 7 রাত উপবাস থাকলেও সে আপনাকে বলবে না যে আমাকে না দেন, আমি খাবো। মেহমান যখন আসবে, সে যে কোনো জায়গা থেকে, দূর দূরান্ত থেকে আসবে, হয়তো তার পেট খালিও থাকতে পারে, আবার নাও থাকতে পারে। বাস খাবার আপনার সামর্থ্য অনুযায়ী সামনে দিবেন, সে ইচ্ছে করলে খাবে, আর নয়তো ইচ্ছে করলে কি করে দেবে? ছেড়ে দেবে। সেটা হচ্ছে হাদিসে পাকের শিক্ষা, সবক। এই জন্য জীবনে কখনো কোনো মেহমান ঘরে আসলে, এটা বিয়ে আসুক, এটা কোনো এলাকার একজন ফকির মিসকিন আসুক, এটা একজন বড় লোক আসুক, এটা একজন ধনী লোক আসুক, মেহমানকে কখনো বলবেন না যে খাবেন কিনা। কারণ এটা জিজ্ঞেস করলে মেহমান যদি ভদ্র হয়, অনেক অপমানিত হয়, খুবই লাঞ্ছিত হয়, এবং অন্তর থেকে তার অভিশাপ চলে আসে, আমাকে তো মানুষের সামনে বেইজ্জত করলো। এটা কখনো জিজ্ঞেস করবেন। আসছে, আপনার সামর্থ্য অনুযায়ী 1 গ্লাস পানি দেন, এটাও মেহমান দেন।